আচ্ছা, এখন শুরু করতেছি। এতটুকু যদি হয়তো হলো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে যে বিষয়টা আছে, নতুন ফাইল তো আগে আমরা ক্রিয়েট করব। এখন তো দেখানো লাগতেছে না। না না এখন আচ্ছা, ওকে, আমরা ফাইল নামটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এই হচ্ছে আমাদের একটা বেসিক স্লাইড। এখানের মধ্যে কিছু টপিক আমি রেডি রাখছি, যেমন এই যে কিছু পলিউশন রিলেটেড স্লাইড আমরা করব আজকে। একটু ইমেজ আনবো। আর এখানে দেখি প্রথমে কি কি তিনটা স্লাইড আছে: ইন্ট্রোডাকশন টু পলিউশন, এফেক্টস অফ পলিউশন, আর হচ্ছে যে পলিউশন রিডাকশন সলিউশন। ওকে, তাহলে কিছু টাইটেল অ্যাড করতে হয়, বা ফার্স্ট স্লাইড গুলোতে আমরা ওয়েলকাম স্লাইড দেই, ইমেজ দেই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ডিলিট করে দিচ্ছি। ধরলাম একেবারে ব্ল্যাঙ্ক সাইড আমার কাছে আছে। এক হচ্ছে নিচে মেনু বার থেকে ইমেজে ক্লিক করে ইমেজ আনতে পারি আমরা। বাই এনি চান্স যদি কারো না দেখায়, এই ডান পাশে যে অপশন আছে অ্যারো, এখান থেকে ক্লিক করে এই হোম আছে, হোম থেকে আমরা ইনসার্টে যাব। ওকে, এই ইনসার্ট থেকে নিচে পিকচার অপশনটা আছে, ক্লিক করলাম। এখন ইমিডিয়েটলি চাইলে আমরা ইনসার্ট আমরা ছবি তুলেও দিতে পারি অথবা গ্যালারি থেকেও দিতে পারি। তাহলে এই গ্যালারি থেকে দিচ্ছি। আচ্ছা, তো পলিউশন রিলেটেড এই একটা ছবি আনি, রিভিউ এন্ড এডিট আপাতত লাগবে না, আমি দিয়ে দিই, ফিনিশ। ঠিক আছে, ইমেজ চলে আসছে। এটা বুঝি নাই কেউ আছে? না বুঝছি। আচ্ছা, তো এটা দিয়ে চাইলে পুরো স্লাইডটাও কভার করতে পারোস। অথবা এখন যদি আমরা অ্যারো বাটনে আসি, নিচে দেখ নতুন একটা অপশন খুঁজে পিকচার। তাহলে পিকচার আমরা কি কি কাজ করতে পারি? একটা হচ্ছে স্টাইল, কি আছে স্টাইলে দেখি। এই যে যদি আমি ক্লিক করি অপশনগুলোতে, পিকচারগুলো এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ মেহেরি বল। কোনো কোশ্চেন আছে মেহেদি? ওকে, এই স্টাইল থেকে ফ্রেম বল, নিজের মতো করে চয়েস অনুযায়ী এখানে দিতে পারো, যেটা ভালো লাগে। আচ্ছা, এবার আসি যদি পিকচার এফেক্টে যাই, দুইটা অপশন, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে রিফ্লেকশন। শ্যাডোতে গেলে এই যে কিছু এফেক্ট থাকার কথা। হ্যাঁ, এফেক্ট হচ্ছে, আমরা দেখতেছি না গল্প করে। এই যে ছবিটা উপরে যদি খেয়াল করো, হালকা একটা শ্যাডো দেখা যাচ্ছে এখানে। আবারও ক্লিক করি, পিকচার এফেক্টে আসি, এখান থেকে শ্যাডো গুলো চুজ করতে পারো। এই যে এই যে ছবির নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে। ঠিক আছে, আর কি কি অপশন আছে একটু এক্সপ্লোর করা যাক। অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জের ভিতরে কি কি? এই প্রথম চারটা আপাতত ব্লক করা। আর হ্যালো এখানে রোটেশনের কিছু আছে। হ্যালো এগুলো একটু হ্যাঁ শোনা যাচ্ছে। বলতেছি যে ভাই আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম হঠাৎ করে, আমার নেট ডিস্টার্ব করতেছে, এখন বুঝি না কিছু। হ্যাঁ দেখতেছি, দেখাচ্ছে এখন এই জায়গা থেকে দেখ। ইমেজ ইনসার্ট করা হয়তো বাদ পড়ছে, আরো দেখবি সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, তো এখানে রোটেট করলে আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা রোটেট ঠিক আছে। হচ্ছে। ঠিক আছে, তারপরে ফ্লিপ করতে পারবি নিজের মতো করে, এগুলো একটু এক্সপ্লোর করে দেখিস। এখন মনে কর ভুলে কিছুতে চাপ পড়ে স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তো আগেরটা আসার জন্য এখানে দুইটা বাটন আছে। আগের জায়গায় ফিরে আসতে চাইলে এটা ক্লিক কর, আগের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, ক্রপ ইমেজ, এখান থেকে আমরা ক্রপ করতে পারি ছোট বড়। যদি পিকচার পজিশনে যাই, এই যে হাইট উইডথ সেট করা যাবে। যদি একটু চেঞ্জ করি, 8.77 আছে, আমরা 7 পয়েন্ট করি। ডান করলে দেখবি ছবিটার কি হয়। এই যে একটু ছোট হয়ে গেছে। হাইটটাও ঠিক আছে, একটু ছোট করি।
5.7 থেকে আমরা 4.7 করি, এই ছোট হয়ে গেছে। তো এখান থেকে হাইট উইডথ চেঞ্জ করা যায়, অফসেট অফসেট 1 ইঞ্চি করে দিই, এই যে হালকা ডানে চেপে গেছে, ঠিক আছে। অফসেট এক্স এর কাজ হচ্ছে ডান থেকে বামে সেটাকে সরাবে, আর ওয়াই এর কাজ হচ্ছে উপর থেকে নিচে। ওকে, তাহলে আমরা আসি আর কি কি অপশন আছে। এই যে সাইজ এন্ড পজিশন, তারপর হচ্ছে এই যে ফ্রম, হচ্ছে আমরা সেন্টারে চাইলে সেন্টারে এটাকে আনতে পারি। আচ্ছা, তারপর রোটেশন, এখানে বাকি জিনিসগুলো আছে, একটু চেক করে দেখবি কি কি আছে। অল্টার টেক্সট, অল্টার টেক্সটটা সবসময় কাজে লাগে না, এটা হচ্ছে যে যারা একটু কালার বাইন্ড থাকতে পারে তাদের জন্য এই জিনিসটা কাজে লাগে, যারা রিড করে পড়বে এটা। রিসেট যদি দেই, রিসেট পিকচার দিলে যা স্টাইল ছিল সব চলে যাবে, রিসেট সাইজ দিলে আগের মতো, ঠিক আছে। পিকচারটা ক্লিক করে সিলেক্ট করলে এই অপশনগুলো অন হয়। এটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ। ঠিক আছে, তো কি কি লাগতে পারে, অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে তোর স্টাইল গুলো লাগবে, আর হচ্ছে যে এফেক্টস গুলো লাগবে, আর অ্যারেঞ্জ মাঝে মাঝে লাগে। হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন উস্তাদ, বলো। আচ্ছা, এখানে ইমেজটাকে আমি আমার গ্যালারি থেকে চুজ করব? গ্যালারি থেকেও চুজ করতে পারো, আবার ক্যামেরা থেকেও করতে পারো। আবারও দেখাচ্ছি, এই হোমে আমি ক্লিক করলাম, নিচে ইনসার্ট ট্যাবে গেলাম, এই যে পিকচার, পিকচারে যখন আমি ক্লিক করব সে দুইটা অপশন দেখাচ্ছে, একটা ফটোস একটা ক্যামেরা। ক্যামেরাতে ক্লিক করলে ইনস্ট্যান্ট ছবি তুলে তুমি অ্যাড করবা, আর ফটোসে গেলে গ্যালারি থেকে আসবে, ঠিক আছে। এবার আসি, আমরা কিছু লেআউট নিয়ে কাজ করি। একটা অপশন এখানে আছে লেআউটের, আমি আগে একটু ডিলিট করে দিই, একেবারে প্লেন, ঠিক আছে। আমরা নিউ স্লাইড একটা অ্যাড করি। এখান থেকে আমি যদি একটু নিচে যাই, এই ইনসার্ট অপশনে আমাকে নিউ স্লাইড দেখাচ্ছে, ডিজাইনে যদি যাই আমাকে কিছু ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আমি এখান থেকে একটা কাজ করি, নিউ স্লাইড একটা ওপেন করি, এখানে গেলাম, নিচে যে আমার অপশনগুলো আছে এই জায়গায় একটা অপশন আছে এই বামে, এটা হচ্ছে কি লেআউট। লেআউট বলতে কি, আগে থেকে কিছু প্রি ডিজাইন আছে, আমরা যদি এটা চাই, যেমন এখানে কি অপশন টু কন্টেন্ট, এটা দেখে কি বুঝে যায়, অন করি, এই যে অর্থাৎ উপরে একটা টাইটেল থাকবে, দুই পাশে আমার ইনফরমেশন গুলা থাকবে, এরকম একটা লেআউট আমি চাইতে পারি। অথবা আরেকটা লেআউটে আসি, সেখানে হচ্ছে যে কন্টেন্ট উইথ ক্যাপশন, এই যে অর্থাৎ এখানে আমার কিছু টেক্সট থাকবে বা ইমেজ থাকবে, এখানে আমার টাইটেল থাকবে, এখানে ডেসক্রিপশন থাকবে। এটা নিজস্ব লেআউটের উপর ডিপেন্ড করে, এক একটা লেআউট এক এক রকম হয়। এটা কি বুঝাতে পারছি? হ্যাঁ। এবার আসি এই লেআউটটা আমরা ইউজ করি, এখানে কিছু টাইটেল দিই আমরা, যেমন এটা ডবল ক্লিক করলাম, আমার টপিকটা হচ্ছে পলিউশন, আমি এটা দিলাম। এখানে আমাকে কি করতে হবে, কিছু পয়েন্টস দিতে হবে, যেমন এখানে হচ্ছে যে ডেফিনিশন এয়ার পলিউশন। আচ্ছা, আমি এখান থেকে একটা আনি, যে এয়ার পলিউশন এন্টার, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন। ওকে, তিনটা জিনিস দিলাম, আর এখানে একটা ইমেজ আমি অ্যাড করব। তো নর্মালি এখানে ইমেজ ক্লিক করে করা যায়, ইনসার্ট দিয়েও করা যায়, বাট আরেকটা অপশন আমি একটু এক্সপ্লোর করতে চাই, সেটা হচ্ছে যে ইনসার্টে যদি আমি আসি, আচ্ছা ইনসার্টে আসার আগে এই জিনিসটা আমি একটু ঠিক করে দিই। এটা হচ্ছে টাইটেল, টাইটেলের মধ্যে এইখান থেকে কি কি করা যায় এগুলো কি বলা লাগবে? না, এগুলো তো জানি, ফন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি কিছু বড় করে দিই, এখানে আমার এটা বড় থাক, আমি এখানে আচ্ছা জীবন, আমার একটু কোয়েশ্চেন আছে। জি ওই মনে কর, ওই প্রথম দিকে যে স্লাইডটা থাকে, মানে সাবমিটেড টু, তা ওইটার জন্য দুই পাশে লিখতে হয় না? মানে এক পাশে যদি স্টুডেন্টের ইয়া দেয়,
ওই স্লাইডটা কেমনে মানে বানাবো? আর মাঝখান দিয়ে আমি অনেকে দেখছি যে ওরা একটা দাগ দেয়, ওই জিনিসটা করতে আচ্ছা পারতেছি না আচ্ছা মানে। আচ্ছা ঠিক আছে, আমি পুরোটা দেখাবো। এই ক্ষেত্রে এখানে কি করলাম, উপরে একটা টাইটেল দিলাম, নিচে কিছু পয়েন্টস দিলাম, ডান পাশে আমি একটা ইমেজ দিব। তো নরমালি ইমেজ কিন্তু ইনসার্ট থেকে দেখাইছি আমি, তাই না? এই যে এখান থেকে ইমেজ, হ্যাঁ বাট এটা একটু অন্যরকম ভাবে করব। কিভাবে? শেপে আসি, এটা করা যায় কিনা ট্রাই করি। এটা নিলাম, এই শেপটা আমি বড় করলাম। দেখ, শেপের এখানে কিন্তু একটা ইয়েলো কালার ডট আছে। হ্যাঁ এই ইয়েলো কালার ড্রপটা ধরে একটু ডানে বামে করলে দেখা যায় কি হয়। এই যে দেখ, কিছু বুঝছস? হ্যাঁ বুঝছি, তাহলে চেঞ্জ করা এটাকে যায়। আমি, হ্যাঁ, আমি এটা এই সাইজে আনি আর এটাকে বড় করি। অর্থাৎ একটা শেপ আমি তৈরি করলাম নিজের মতো করে। এইটা হচ্ছে আমার শেপ, ওকে। আমি পিছনের ডেটা লাগবে না, ডিলিট করে দিই। তাহলে এটা রাখলাম। এই শেপটাতে যদি আমি ক্লিক করি, সে আমাকে বলতেছে ফিল, ফিলের অপশনে, আচ্ছা এই জায়গাটা নাই। উম, 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 আচ্ছা, এটা এখান থেকে করা যাচ্ছে না। ওকে, এটা পিসিতে পাওয়া যায়। সেটা হচ্ছে যে এই শেপের মধ্যে ইমেজটাকে আনা যায়। ওকে, এখানে কিছু হ্যাঁ এটা চালাকির কাজ আমি, পিসিতে করা যাবে। হ্যাঁ, এটা আমি তাহলে চালাকি করে কিভাবে করা যায় একটু শিখি। হ্যাঁ, আমি চাচ্ছি কি আমার ইমেজটা এরকম শেপের মধ্যে থাকবে, কিন্তু মোবাইলে তো এটা করা যায় না। তো মোবাইলে কিভাবে করব, একটা স্লাইড আমি নেই, আমি সব ব্ল্যাঙ্ক রাখবো, আমি সব ডিলিট করে, আমার কিছু প্রয়োজন নাই। বাই দ্য ওয়ে, এগুলো যদি খালি থাকে, প্রেজেন্টেশন অন করলে এটা এমনিতে দেখা যাবে না। আচ্ছা, আমি একটু ট্রাই করি। উম, এটা এডিটে, ক্রপে যদি আসি, এটা কয়েক ভাবে করা যায়। এটার জন্য এক্সট্রা কিছু টুলস ওদেরকে শিখাইতে হবে, অতটুক তো সময় আর ধৈর্য তো যে নাই দেখতেছে। এই স্লাইডটা থেকে এটাকে একটু কপি করে আনি। করা যাবে এটা? এটা কয়েক ভাবে করা যায়, মানে ধৈর্য নিয়ে করতে হবে, আর আউটসাইড কিছু টুল ইউজ করতে হবে। অথবা আরেকটা জিনিস আমি একটু পরিচয় করাই, আহ, যেমন একটা অ্যাপস এর সাথে পরিচয় করাই, সেটা হচ্ছে ফটো এডিটর। ঠিক আছে, এটার সাইজ খুবই কম। এখান থেকে আসি, ইমেজটা আমি চুজ করি, এখানে ক্রপের অনেকগুলো অপশন থাকবে। যেমন এটা হচ্ছে ক্রপ একটা, এটা লাগবে না আমার, ক্রপ ফ্রিতে দেখি। ক্রপ ফ্রিতে যখন গেলাম, এই আমাকে কিছু শেপ দিচ্ছে, যে এই শেপ অনুযায়ী আমি এটা ছোট বড় করতে পারি। ঠিক আছে, এটা করে হ্যাঁ একটা কাজ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে, যে এইখান থেকে আমি ছবিটা এইভাবে সেভ করে নিব। এই যে হয়ে গেল না, হ্যাঁ এটা আমি সেভ করি। এবার পাওয়ার পয়েন্টে আসি, এই স্লাইডে আসি, এটা আমি ডিলিট করে দিই, এখানে আমি ইনসার্ট করে দিই ইমেজটা। একটা হচ্ছে এই কাজ। আচ্ছা, একটু হ্যাং করতেছে। ইমেজটা আসছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, এটা কি বলতো? ওই সাইডে দি কালো গোলাতে গেছে। হ্যাঁ, এটার জন্য, আচ্ছা, আরেকটা কাজ আমি করি, সেটা একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। এটাকে বলা হয় remove.bg। কি কি ওয়েবসাইট, কি কি অ্যাপস বলতেছে মাথায় রাখিস। এই ওয়েবসাইটে আসলাম, আপলোড ইমেজ, ক্রপ করা ইমেজটা দিলাম, সে কি করে,
ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা সে কি করছে, ক্লিয়ার করে দিছে না? হ্যাঁ এখন বাম পাশে নিচে ডাউনলোড আছে, ডাউনলোড এইচডি আছে। ডাউনলোড এইচডি একটার বেশি ফ্রিতে করা যায় না, বাট আমরা ফ্রিতেই যাই, ডাউনলোডে যাই, ডাউনলোড করি। আমার ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এবার পাওয়ার পয়েন্টে আসি। ওকে আমি ডিলিট করে দিই, নতুন ইমেজে আসি। এই ইমেজটা, আচ্ছা স্টিল নাও প্রবলেম করতেছে। দেখ নিচ থেকে কিছু ডিজাইন আমাকে ওয়াও, দেখো কিন্তু টাকা দিয়ে নিতে হবে। এই যে, আচ্ছা এই যে মজার বিষয় হচ্ছে এগুলা আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, নিচের যে স্টাইলগুলো হ্যাঁ এগুলো কিন্তু করতে পারবো ফ্রিতে, বাট একটু ধৈর্য নিয়ে করতে হবে। এটা এক্স্যাক্টলি করা যাবে, এটাও এক্স্যাক্টলি করা যাবে, এটা এক্স্যাক্টলি করা যাবে। পরে এগুলো মনে হয় ফ্রি দেখ। এটা তো টাকা দিয়ে কিনতে হবে, এই যে, বাট এটা আমরা ফ্রিতে কিভাবে করব, একটু করি। দেখ কয়েকটা জিনিস একসাথে শিখাইতে হচ্ছে, তো একটু মাথা ঠান্ডা রেখে শিখবি। ওকে, আমরা এই স্লাইডটাকে একটু ডুপ্লিকেট করি। আচ্ছা, এখান থেকে ডেটাগুলো আমরা ডিলিট করে দেই। বিরক্তি লাগতেছে কার কার? একটা শেপ আনতেছি। বিরক্ত লাগতেছে না, টেনশন লাগতেছে সব মনে থাকবে কিনা। আচ্ছা আস্তে আস্তে দেখ, এটা আমি ব্ল্যাক করলাম, একটা শেপ নিলাম, আউটলাইনটা আমি আপাতত নো আউটলাইন দেই। এই শেপটা পুরো পেজ করে দিব। এক্সট্রা বাহিরে গেলেও সমস্যা নাই, ওগুলো দেখা যায় না। ওকে, এই গেল আমার একটা পিছনে ব্যাকগ্রাউন্ড। এবার এই পাশ থেকে আমি এই টেক্সটটা কপি করি, এখানে এনে ছেড়ে দেই, পেস্ট করলাম, কিন্তু লেখার কালারটা সাদা করতে হবে। আমি এখান থেকে ফন্ট কালার হোয়াইট করে দিলাম। ওকে, এরপরে আরেকটা টেক্সট আছে, এটাও আনি, কপি করলাম, এখানে এটাকে পেস্ট করলাম, টেক্সট কালার হোয়াইট করে দিতে হবে। ওকে, আর হচ্ছে সর্বশেষ আমার ইমেজটাকে আনতে হবে। ইমেজ কপি, সেকেন্ড এটা এখানে পেস্ট করে দাও, ইমেজটাকে বড় করিয়ে দাও, সেন্ট্রালাইজ। আর হচ্ছে যে কি দুইটা দাগ দিতে হবে। আমরা শেপে আসি, ইনসার্ট থেকে শেপ, এখান থেকে এই কালার এটা, আর এটা হচ্ছে যে কালার কি হবে, এটা এটা দিলাম। আর এর সাইজ এন্ড পজিশন, হাইট উইডথ আছে তো, এটার হাইটটা যদি একটু 3 করি, মোটা হয় কিনা, হচ্ছে না, উইথ 4 হচ্ছে না। জীবন আমার কাছে এটা শো হয় না, এতক্ষণ পর আসছে। একটু ব্ল্যাক কালারটা কেমন করছিস দেখাই দে না, আর একটু বল না, বললে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। ব্যাক কালার হচ্ছে যে কি একটা শেপ আনছি, ওইটাকে পুরো পেজ করে দিছে, একটা শেপ এনে ওটাকে ব্যাকগ্রাউন্ডে বসায় দিছে আর কি। এই যে এখানে সমস্যা হচ্ছে, এগুলা ধরতে একটু সমস্যা হয়। এই একটা আনলাম, ওকে ডুপ্লিকেট করলাম, মোবাইলে এই কষ্টগুলো একটু পোহাতে হবে। এই যে ওদের স্লাইডের মতো হয়ে গেল না, যে টাকা দিয়ে কিনতে হচ্ছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওরা আমাকে টাকা দিয়ে কিনতে বলতেছে, কিন্তু ওদের এটা আমি এভাবে কপি করে ফেলছি। এটা গেল হ্যাঁ আগের এটা স্লাইড। সেম লাগতেছে একদম। এটা ডিলিট করে দিলাম, আদার্স গুলো ডিলিট করে দিই, লাগবে না আমার। এবার তোর যে কোশ্চেনটা সেটা আরেকবার করে দেখাচ্ছি। কোশ্চেনটা কি ছিল, যে আমরা যখন একটা স্লাইড দেই, ওই স্লাইডে ওই যে সাবমিটেড বাই সাবমিটেড টু এরকম থাকে,
হ্যাঁ ওকে, তাহলে এখানে একটা স্লাইডকে যদি আগে পিছিয়ে করতে হয় স্লাইডটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি এটাকে চাপ দিয়ে ধরে রাখলাম, আগে নিয়ে আসলাম, তাহলে প্রথম স্লাইডে আমি কাজটা করব। ওকে, এখানে আগে সব আমি ক্লিয়ার করে দিই। হুম, দেখ এইখানে আমি চাচ্ছি কি এই ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকবে। তুই যেটা মিস করছো সেটা দেখাচ্ছি। একটা হ্যাঁ শেপে যাব, এই শেপটা আমি সিলেক্ট করব। এবার এই শেপের ভিতরে যাই, ফিল কি করব, কালো কালার দিয়ে দেই। এবার আউটলাইন দিলেও চলে, না দিলেও চলে, নো আউটলাইন করলাম। এবার এই শেপটা পুরা পেজ করে দিব। এটা হয়ে গেল কি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, হ্যাঁ একটা কাজ। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমার টেক্সট গুলো অ্যাড করা। আমি ইনসার্টে যাই, টেক্সট বক্স সিলেক্ট করলাম। এই টেক্সট বক্সে লেখা দেখা যাবে না, কারণ হোয়াইট করতে হবে টেক্সটটা, করলাম হোয়াইট। এবার এখানে লিখি যে সাবমিটেড বাই, গেল। এটাকে একটু বড় করে দেই, যেমন 48 রাখি, বড় করলাম, পজিশন করে বাম পাশে আন। এবার এটাকেই ডুপ্লিকেট কর, পজিশন করে ডান পাশে আন, এখানে লিখে দে সাবমিটেড টু, তো গেল। আর এখানে এটাকে আরেকবার ডুপ্লিকেট কর। এই জুম ইন জুম আউট হয়, এগুলা খালি চোখে লাগে আর কি অনেকে। তাহলে নিচে টেক্সট যেগুলো থাকবে এগুলো সাইজ ছোট থাকবে, আমরা 48 থেকে ওরে 40 করে দিই। তো এখানে নাম লিখে দিই, যে আরিয়ান থাকলো বিবিএ 032091167। ওকে, একটা জিনিস খেয়াল কর, হ্যাঁ তোর নামের সাথে কিন্তু তোর যে আইডিটা লেগে আছে, বক্সটা সিলেক্ট করে হ্যাঁ যদি এখানে আসোস হোমে, দেখ তো কোথাও থেকে গ্যাপিং এর কিছু করা যায় কিনা। লাইন হাইট বা ওরকম কিছু পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি করা যায়, স্পেসটা একটু বাড়াই দে, একটা লাইনের নিচে আরেকটা এন্টার দিয়ে দে। এটা হচ্ছে যে কিছু টেকনিক্যাল বুদ্ধি আস্তে আস্তে শিখিয়ে দিব। এগুলো ফ্রিতে দেবে না। আচ্ছা, দেখ এই জায়গাটা আরেকবার ডুপ্লিকেট কর, ডুপ্লিকেট করে ডান পাশে, এবার এখানে স্যারের নাম বসাই দে। হ্যাঁ ওনার তো রোল থাকবে না। একটা জিনিস খেয়াল কর, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, আরেকটা শেপ আনি। এটা পরে এবার একটু অন্য কালার দেওয়া যাক, যেমন যেমন এটা ব্ল্যাকের সাথে এটা যাবে। গ্রে কালার দে গ্রে কালার যদি হয়, এটা না, গ্রে এটা কালার এটা ঠিক আছে এটা গ্রে কালারটা দে হ্যাঁ এটা ঠিক হ্যাঁ এটা ঠিক লাগবে ওকে। এই জায়গাটা দেখ, একটা কাজ করি, এই শেপটা ধরলাম, বড় করি, আমি পেজটা একটু ছোট বড় করে কাজটা করি। ওকে, হাফ ঢেকে গেছে না। হ্যাঁ এখন এখানে আসি, শেপের এখান থেকে দেখ, এই অ্যারেঞ্জে কয়েকটা অপশন আছে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্যাকওয়ার্ড, এরকম। হ্যাঁ যদি তিনটা এলিমেন্ট থাকে, তখন ফরওয়ার্ড দিলে একবার একবার উপরে উঠবে, একটা একটার উপরে উঠবে, কিন্তু ব্যাকওয়ার্ড দিলে বা ফ্রন্ট দিলে একবারে যাবে। আমি ওরে সেন্ড ব্যাকে দেই, ও হয়েছে কি টেক্সটের পিছনে চলে গেছে, আর যে কালোটা হ্যাঁ আছে ওটার পিছনে চলে গেছে, বাট আমার হচ্ছে হ্যাঁ টেক্সটের পিছনে কিন্তু কালোটার উপরে। তাহলে ব্রিং ফরওয়ার্ড দেই। ওকে, এখন এই টেক্সট গুলোকে একটু কালো করতে হবে, তাহলে টেক্সটটা কালো করি, তাহলে বোঝা যাবে।
এই টেক্সটটা কালো করলাম, হোমে আসি, এই টেক্সটটা কালো করলাম। ঠিক আছে, এটা দেখতে এরকম লাগবে। যখন তোরা প্লে করবি তখন দেখা যাবে যে এরকম। বুঝে আসছে কিছু? হ্যাঁ সুন্দর হয়েছে, মানে এই মাথায় আইডিয়া কেমন আসছে তা। আরেকটা জিনিস দেখাই, এখানে আবারও কিছু শেপে আসি। এটা সিলেক্ট করি এবার। ও সার্কেল হয়ে যাচ্ছে। ওকে, এবার ওরে একটা কাজ করি। এই স্লাইড গুলো কি কোনো সাইজ আছে? মানে উপরে যেটা আছে ওইটা তো দেখা যাচ্ছে না, কিভাবে বুঝবো দেখা যাবে কিনা? এইটা হচ্ছে যে তোর এখানে আয়, হোমে যা, এখান থেকে ডিজাইনে আয়, একটা অপশন আছে স্লাইড সাইজ। এখানে যখন হ্যাঁ, যাবি, এখানে কত সিলেক্ট করা? 16:9। 60, হ্যাঁ 16:9। ঠিক এতটুকুই শো করবে। কিভাবে বুঝবি? একটা নতুন স্লাইডে আয়, এই যে এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে শুধু হ্যাঁ, এতটুকু শো করবে, এর বাইরে কিছু শো করবে না। বুঝছি। ঠিক আছে, এবার এখানে আয়, যে কাজে ছিলাম, এই হোয়াইটটাকে একটু ধরি, এই পিচ্ছি হোয়াইট, ওরে কয়েকটা ডুপ্লিকেট করি, একটা ডুপ্লিকেট, তারপর হচ্ছে যে আচ্ছা আউটলাইনটা বিশ্রী লাগতেছে, আউটলাইন ডুপ্লিকেট, 3টা ডুপ্লিকেট করলাম। ওকে, হ্যাঁ আচ্ছা আউটলাইন। ওকে, এবার ওরে আরো কয়েকটা ডুপ্লিকেট করি। কি করতে যাচ্ছি দেখ, ডুপ্লিকেট করে এবার এর কালারটা চেঞ্জ করি, কালো, এই কালোটার এবার ডুপ্লিকেট করতেছি, 1 2। ঠিক আছে, এবার কিছু কাজ করি, এর সিলেক্ট করলাম, একটু রোটেট করে দিলাম, এখানে এনে ওরে বসাই দেই। এবারে ওরে ধরি, ওরে একটু ছোট বড় করি, জুম ইন করে নে, ওরে একটু বাঁকা করে এখানে বসাই দিলাম। প্রত্যেকটা নিজের মতো করে একটু একটু বসাচ্ছি। এখানে ব্ল্যাক, ধৈর্য নিয়ে করতে হবে ভাইয়া কাজগুলো। এবার ওরে একটু অ্যারেঞ্জ থেকে পিছনে পাঠাই, সেম ব্যাকওয়ার্ড, আরেকবার ব্যাকওয়ার্ড, ব্যাকে, একেবারে সবগুলো পিছনে চলে গেছে। ফরওয়ার্ড 1, আচ্ছা ফাইন। এতটুকু হইলো তো, দেখ ইজিবিজি লাগতেছে না? বুঝে আসছে কিছু? হয়তো অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই। হ্যাঁ বুঝছি। তার মানে এইভাবে কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবি, টেমপ্লেট ডিজাইন করতে পারবি। হ্যাঁ এগুলো ঠিকঠাক বসলে অনেক সুন্দর হতো। হ্যাঁ, এটাই বলতেছি। হ্যাঁ, তাহলে
এইভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করবি নিজের মতো করে, ছবি অ্যাড করবি, তারপর এই যে পয়েন্টগুলো দেখ, এটা ডিজাইন নিজের মাথায়, সম্পূর্ণ নিজের মাথায়। আমরা এখানে আসি, আরেকটা একটু ডিজাইন করি। হ্যাঁ, কিছু কোশ্চেন থাকলে করো। আচ্ছা জীবন, আমি বলতেছি যে আমাদের এবার পাবলিক স্পিকিং এর প্রেজেন্টেশনের সাবজেক্ট হচ্ছে ওয়াই বুকস আর বেটার দ্যান মুভিজ। তো এখানে আমি ইমেজের মধ্যে বুকস কে হাইলাইট করব নাকি ইমেজকে মুভিকে হাইলাইট করব? তোমাকে বলছে ওয়াই রিডিং, বই পড়াটা কেন ইম্পর্টেন্ট মুভি থেকে। না না, ওয়াই বুক, হ্যাঁ বুকস আর বেটার দ্যান মুভি, তো এটাতে আমি বুককে হাইলাইট হাইলাইট করব করবা না? বুককে। মানে আমার ইমেজ গুলো হ্যাঁ একটু ফিকশনাল থাকবে না? হ্যাঁ হ্যাঁ। মানে আমি যদি ইমেজ গুলো একটু ফিকশনাল ধরি, ধরো একটু অ্যাস্থেটিক ধরলাম, তো ওইভাবে কোনো ইস্যুস হবে এটাতে যদি আমি মুভিকে হাইলাইট না করে, মানে আমি এটার বিটুইনটা না দেখাই, বেটার দেন বিটুইন না দেখাই, আমি জাস্ট চাইতেছি ইয়াকে হাইলাইট করতে, বুকস গুলাকে হাইলাইট করতে, বা ওই যেমন আমার একটা টপিক হচ্ছে, হুম হুম। যেমন আমি একটা টপিক নিছি হচ্ছে বুকস ক্যান ক্রিয়েট ইমেজ। তো এটাতে ধরো আমি একটা তোমার সিন্ড্রেলার কোনো একটা থিম দিলাম, ওই সিন্ড্রেলার থিমটাতে আমি হাইলাইট করলাম, তো ওইটা কি মানে মানানসই হবে এই প্রেজেন্টেশনটার জন্য? দেখো, কোনো একটা জিনিস যদি কোনো একটা থেকে বেটার হয়, তাহলে অন্যটা খারাপ কেন ওইটাও দেখাইতে হবে। শুধু বুক হাইলাইট করলে হচ্ছে না, বাকিদেরকেও দেখাইতে হবে। হ্যাঁ, না এটাই বলছি, যেমন সিন্ড্রেলার একটা মুভি আছে, আবার হুম আদার হ্যান্ড ওটার একটা বুকও আছে। তো এখন আমি ওই জন্য ধরো সেফ প্লে করার জন্য সিন্ড্রেলার ইমেজটাই নিলাম। হুম। হ্যাঁ, হচ্ছে তো। তো এটা তো কম, হ্যাঁ ওইভাবে নেওয়া যায় নাকি জিজ্ঞেস করছি। যেমন যায় যায় যায়। রূপাঞ্জলের মুভিও আছে, রূপাঞ্জলের বুকও আছে, তো আমি যদি রূপাঞ্জলের একটা ইমেজ নিই, মানে বইও আছে আশেপাশে এরকম কোন একটা, তো এটা কি হুম হুম। হাইলাইট হবে? হয়তো নাও জানতে পারে কেউ যে বই আছে, বাট আমি তো জানতেছি, তো এটাকে কভার করার জন্য আমার কি করা উচিত, ইমেজ কিভাবে সিলেক্ট করা উচিত? আচ্ছা, এটা নিয়ে তাহলে একটু সামনাসামনি বসে একটু কথা বলতে হবে 2 মিনিট। আচ্ছা এটা ঠিক নিয়ে আছে। অনেক মিসকনসেপশন বোঝা যায়। আচ্ছা যাক। আহ, তো জীবন, আমার একটা কোয়েশ্চেন আছে। জি জি। আচ্ছা, ওই মনে করে স্ট্যাটিস্টিক্স এ এখানে মনে হয় অনেকগুলা আছে, ওই মানে ডেফিনেশন আছে। ডেফিনেশন এখন মানে ইয়াটা যদি করি, মানে ফুল সেন্টেন্স কি লেখা যাবে এখানে? তো মনে কর স্লাইডে তো সেন্টেন্স দেখা যায় না, মনে কর কি পয়েন্ট গুলা তুলে ধরতে হয়। হুম। তো এখন মনে কর, এখন এখানে কি করব, মনে কর ডেফিনেশনটা কিভাবে মানে এই স্লাইডে তুলে আনবো, তো মানে এটা নিয়ে একটু বল না। ডেফিনেশনের মধ্যে কিছু পয়েন্টস থাকে, যেমন কোরিলেশনের ডেফিনেশন যদি বলো, সে 2টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে Variables, হ্যাঁ, বা 3টা টু ভ্যারিয়েবল, তখন ভেরিয়েবল। এখানে পয়েন্ট আকারে লিখে রাখ যে ওয়ার্কস উইথ 2 ভ্যারিয়েবলস বা রিলেশনশিপ উইথ 2 ভ্যারিয়েবলস, এরকম। এমনি ডেফিনেশনটা লিখে দিব না, তারপর কি পয়েন্ট হিসেবে এগুলো দেখাবো, তারপর কিন্তু বলার সময় স্পিচ ডেলিভারি দেওয়ার সময় আমি ওই ডেফিনেশন যেটা অ্যাকচুয়ালি এটা বলবো না, এরকম করে বলতে হবে যে। হুম। আপনারা কি দেখতেছেন আমি কি করতেছি? হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তার মানে এখানে এক্সট্রা অনেক শেপ আচ্ছা আছে। ভালো কথা যে হ্যাঁ ভাই বলো। আবার ঢুকতো জীবন। আমাদের তো ব্যাকগ্রাউন্ডে তোমার ওই ছবি দিলে প্রজেক্টরে শো করে না। হ্যাঁ। প্রজেক্টরে মানে কি পয়েন্ট গুলো আর ভালো করে বোঝা যায় না। তাহলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমি অবশ্য দিও না। ইমেজের ইয়াটা মানে ব্রাইটনেসটা অনেক কমাই দিছিলাম, তাও দেখি সেম অবস্থা। দেখো, এই যে স্লাইডটা, এই স্লাইডটা ব্যাকগ্রাউন্ড কোন ইমেজ আছে? না। না বাট না। ফরগ্রাউন্ডে একটা দুইটা ইমেজ আছে, এগুলো শো করবে। আমি কয়েকজনের প্রেজেন্টেশন দেখছি, পিছনে একটা ইমেজ, উপরে টেক্সট, তো ওগুলো তো সেম, আমাদেরও ভুল ছিল। এটা করিও না। জীবন দেখা যাচ্ছে না স্ক্রিন। আচ্ছা, তাহলে তোর এখানে তো একটু আটকে গেছে আর কি, একটু টাইম দে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা নেক্সট জিনিসে যাব।
কারো কোনো কোশ্চেন? এগুলো দিয়ে আরো সুন্দর নেক্সটে সুন্দর যা কাজ করা যায়। হুম হুম। মানে নেক্সটে যা না দেখছি এমনি এটা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এখানে হিসাব করে দেখ, এখানে এই ফ্রি জিনিস দিয়ে কত কিছু করা যায়, আরো অনেক কাজ হ্যাঁ আছে। এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে অ্যানিমেশন আর ট্রানজিশন। এখানে একটা জিনিস বলি, এটা হচ্ছে একটা স্লাইড। এই স্লাইডে কি কি আছে? একটা শেপ আছে, একটা ইমেজ আছে, দুইটা টেক্সট বক্স আছে, আর দুইটা লাইন শেপ আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে এই শেপের এলিমেন্টস। এখন এই এলিমেন্টস গুলো কিভাবে আসবে না আসবে, এইটা হচ্ছে যে অ্যানিমেশনের কাজ। আর একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড চেঞ্জ হবে কিভাবে, এইটা হচ্ছে ট্রানজিশনের কাজ। এই দুইটাকে বুঝাতে পারছি? হুম আচ্ছা, এই স্লাইডে আসি। এই নোটটা আমি সিলেক্ট করলাম। আমি এবার আসি অ্যানিমেশনে। সেখানে তিনটে দেখাচ্ছে, একটা হচ্ছে এন্ট্রান্স এফেক্ট, একটা হচ্ছে যে এমপ্রেসিস এফেক্ট, আর একটা হচ্ছে এক্সিস্ট এফেক্ট। অর্থাৎ স্লাইডটা যখন অন করবি তখন এন্ট্রান্স এফেক্ট থাকে, আর যতক্ষণ চলবে সেটা এমপ্রেসিস এফেক্ট, আর যখন বের হবে তখন এক্সিট এফেক্টস। নাম শুনে বোঝা যায়। তো কিছু এন্ট্রান্স এফেক্ট তো মানে থাকবেই। এটা কি অটো চলতে থাকবে? এটা সেট করা যায়, কি অটো সেটে দিবি নাকি ক্লিক করলে আসবে, এটা তোর উপর ডিপেন্ড করে। প্যাসেজটা একটু বুঝাই দিত, ওটা বুঝি নাই, আমার এখানে ধাক্কাচ্ছে, মানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমার স্লাইডের মধ্যে 2 থেকে 3টা বক্স আছে। আমি একটা বক্সকে সিলেক্ট করলাম, দেন অ্যানিমেশনে গেলাম। এবার প্রথম এন্ট্রান্স এফেক্টসে গেলাম, অনেকগুলো নাম আছে। আমি একটা সিলেক্ট করি, যেমন ফ্লাই ইন। ঠিক আছে, দেখ এটা দেওয়ার সাথে সাথে এই বক্সের উপরে কিন্তু বামে 1 লেখা উঠছে। বুঝা হ্যাঁ, গেছে? ইমেজ এবার যাই। ইমেজে যদি অ্যানিমেশন দেই, এখানে একটা অ্যানিমেশন ধর দিলাম স্প্লিট। ওখানে কি লেখা 2। হুম, তাহলে বুঝতে পারবি কার পরে কে আসবে। এবার এখানে, আচ্ছা আমাদের 15 মিনিটে শেষ হয়ে যাবে, আমরা কিছু অ্যানিমেশন চর্চা দিয়ে দিই। হোয়াইট দিয়ে দিলাম আর পলিউশন একটা দিয়ে দিলাম। তাহলে 4টা আমরা সিলেক্ট করলাম। যে 1 সে আগে আসবে, যে 2 সে পরে আসবে, স্বাভাবিক। তাহলে আমরা স্লাইডটা অন করি। দেখ, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যানিমেশন দেই নাই, এই কারণে সে অটো চলে আসছে। একটা ক্লিক করি, এই যে নিচ থেকে নোট আসছে। আরেকটা ক্লিক করি, পিকচার আসছে। আরেকটা ক্লিক করলাম, বাকি বুলেট পয়েন্টস। আরেকটা ক্লিক করলাম, পলিউশন, এই টাইটেলটা। বুঝে আসছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? সরি, আমার ইয়ে চলে গেছে, ওয়াইফাই চলে, মানে কারেন্ট চলে গেছে আর কি। শোনা যাচ্ছে আমারটা? কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? ওকে, তাহলে এখানে স্লাইডের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যানিমেশনের কাজ। এক স্লাইড থেকে আরেক স্লাইড কিভাবে যাবে সেটা হচ্ছে ট্রানজিশনের কাজ। তাহলে নরমালি আগে আমরা অ্যানিমেশন গুলো সেট করি। এই পেজে যে কাজটা করছে উল্টা, আগে টাইটেল আসার কথা, তারপর বুলেট পয়েন্ট আসার কথা। তাহলে এই পেজে সোজাটা করি, টাইটেল যেটা আছে সেটা দেই, সেটার আগে একটা অ্যানিমেশন দিয়ে দিই আমরা। এখানে অ্যানিমেশন হচ্ছে ফেড দিয়ে দিলাম, তারপর আমার বুলেট পয়েন্টস গুলো আসবে, ওকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম ফ্লাইন। দেন ইমেজ যেটা আছে ওকে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, ধর হুইল, নিজের মতো করে। ঠিক আছে, এবার আসি ফার্স্ট স্লাইডে। ফার্স্ট স্লাইডে আমি তেমন অ্যানিমেশন দিচ্ছি না। ওকে, ট্রানজিশনের কাজটা একটু দেখাই। একটা প্রথম স্লাইডটা যখন সিলেক্ট করলাম, আমি এখান থেকে ট্রানজিশনে আসি। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ,
এই ট্রানজিশনে দেখ একটা আছে মর্ফ, এই মর্ফটাই আমাদের ইয়েতে সাপোর্ট করে না, ভার্সিটির ইয়েতে। এই মর্ফ ট্রানজিশনটা যদি থাকে এত সুন্দর অ্যানিমেটেড কাজ করা যায় বলার বাহিরে, ঠিক আছে? তো আমি আপাতত একটা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে ধর স্প্লিট। এখন নিচে একটা অপশন আছে দেখ, এটা দেওয়ার পরে যে এফেক্টস অপশন, সে ডান থেকে বামে না উপর থেকে নিচে না উপর মানে নিচ থেকে উপরে কিভাবে যাবে সেটা তোরা সিলেক্ট করতে পারো। আর নরমালি ট্রানজিশন সবগুলা স্লাইডে একটা দিতে যদি চাস তাহলে অ্যাপ্লাই টু অল দিবি। অ্যাপ্লাই টু অল দিলে কি হবে, যতগুলা স্লাইড আছে প্রত্যেকটা স্লাইডে এই ট্রানজিশনটা হয়ে যাবে। বাট তুই চাচ্ছস না আমি প্রত্যেকটাতে কি করব, সেপারেটলি ট্রানজিশন দিব। তাহলে দ্বিতীয় স্লাইডে আয়, এখানে একটা ট্রানজিশন দে, যেমন কভার একটা দিলাম। তারপর তৃতীয় স্লাইডে আসি, এখানেও একটা ট্রানজিশন দেই। কি দেওয়া যেতে পারে, ফেডটা হালকা ওপেন থেকে, আচ্ছা ফেড দিলাম। এবার আসে চেক করা যাক, ফার্স্ট স্লাইডে আসি, প্লে করলাম। এই যে কি হলো, মাঝখান থেকে পর্দা দুইটা সরে গিয়ে এটা ওপেন হয়েছে, ঠিক আছে, দেখা গেছে। ডানে ক্লিক করি, এই যে স্লাইডটা আসলো, বাট টেক্সট গুলো আসেনি। কারণ কি, ওই যে অ্যানিমেশন সেট করা আছে, একটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করলি আসলো, আরেকটা ক্লিক করলি আসলো, আরেকটা ক্লিক করলি আসলো, একটা একটা আসতেছে। তাহলে তুই কথা বলতে থাকবি, তোর সাথে যে পার্টনার আছে সে কি করবে, ওটা প্রেস করতে থাকবে, ঠিক আছে।